প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ কেনেডিয়ান একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে আপনাদের পরিচিত করাবো। বাংলাদেশি এক ছোট ভাই, তার কানাডাতে বয়স 1 বছরেরও কম সময়। সে আমাদের প্রতিবেশী প্রভিন্স সাসকাচুয়ানে পড়তে এসছে এবং এই 1 বছরের কম সময়ের মধ্যে সে দুটি সফলতাকে অর্জন করেছে। এটা শোনার পরে আমার মনে হলো যে ওর গল্পটি আপনাদের সাথে শেয়ার করা উচিত, কারণ এটা বাংলাদেশ থেকে যারা সামনে আসবে তাদের নিঃসন্দেহে এই গল্পটি অনুপ্রাণিত করবে। ফাহিমের সাথে আমার পরিচয় হয়েছিল সম্ভবত 12-13 বছর আগে বাংলাদেশে একটি ব্যাংকে। তখন সে কাজ করতো। সেই ব্যাংকের অফিসারদের আমি কিছু ইফেক্টিভ কমিউনিকেশন এন্ড ইন্টারপার্সোনাল স্কিলস ট্রেনিং করাতাম। সেই সুবাদে তার সাথে আমার পরিচয় হয়েছিল। ফাহিম গত বছর যখন কানাডায় আসে তখন সে আমাকে আবার নক করে, যার ফলে আমাদের দুজনের আবার নতুন করে যোগাযোগ হয়। প্রিয় দর্শক, চলুন আমরা ফাহিমের মুখ থেকেই বাকি গল্পটুকু শুনি। ফাহিম, কেমন আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি সব ভালো তো নাকি? ওয়ালাইকুম আসসালাম, আমিও খুব ভালো আছি। আপনার সাথে কথা বলে ভালো লাগছে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সময় দেওয়ার জন্য এবং এই আপনার এই পড়াশোনার কঠিন সময়, পড়াশোনা পাশাপাশি কাজ, এর মধ্যে সময় আপনি বের করতে পেরেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ ফাহিম। আপনাকেও ধন্যবাদ আমাকে এই চ্যানেলে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। গুড টু বি কানেক্টেড এগেইন ফাহিম। ফাহিম, এবার আমি আপনার কাছে 3টি প্রশ্ন করব স্পেসিফিক্যালি। 3টি প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে কানাডায় আসলেন, আপনার প্রক্রিয়াটি জানতে চাই। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমি জানলাম এই স্বল্প সময়ের মধ্যে আপনি এখানে দুটো অর্জন করেছেন, একটি স্কলারশিপ পেয়েছেন, কোঅপের মাধ্যমে একটি গভর্নমেন্ট জব শুরু করেছেন, সেই জায়গাটি জানতে চাই। আর তৃতীয় বিষয়টি হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসবে তাদের জন্য আপনার পরামর্শ কি। আমি প্রশ্নটিকে আগেই বলে দিলাম, এখন আপনার কাছ থেকে ওয়ান আফটার অ্যানাদার শুনতে চাই। প্রথম হচ্ছে আপনার আসার গল্পটুকু ফাহিম। আচ্ছা, আমি বেসিক্যালি যে আমার গ্রাজুয়েশন করি 2006 ফ্রম লন্ডন। আমি 2007-এ বাংলাদেশে ব্যাক করি। তো আমি ব্যাক করার পর অলমোস্ট 12 বছর আই ওয়ার্ক ফর লাইক 3 ব্যাংকস। তো শেষ যেখানে চাকরি করতাম একটা মাল্টিন্যাশনাল ব্যাংকে, আই ইউজ টু বি সিনিয়র ম্যানেজার। তো তখন আমি অ্যাকচুয়ালি ডিসাইড করলাম যে লেটস মুভ টু ক্যানাডা ফর লাইক উইথ দ্য পার্মানেন্ট রেসিডেন্সি। তো যেটা সমস্যা যেটা ছিল, আমার যদি মাস্টার্স করে নেই, আমার পয়েন্টে আসতেছিল না। দেন আই ডিসাইডেড যে ওকে ফাইন, লেটস ডু মাই মাস্টার্স ইন ক্যানাডা, বিকজ আমাকে মাস্টার্সটাও হবে প্লাস আমার পিআরটা তো পয়েন্টস দিয়ে হেল্প হবে এক্সপেরিয়েন্স। সো দেন আমি স্টার্টেড টু মেক রিসার্চ, লাইক কোথায় যাবো এন্ড কি পড়বো এন্ড স্টাফ লাইক দ্যাট। দেন আমি নিজেই রিসার্চ করে দেন আই হ্যাভ ডিসাইডেড যে এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে, এবং আমি পোস্ট কারিকুলাম দেখলাম। দেন আই থট মেবি ইট গোজ উইথ মি। সো এভাবেই করে নিজে আসলে সব পুরো প্রক্রিয়াটা নিজে আমি অ্যাকচুয়ালি দেখেছি, ওয়েবসাইটে ঘেটে নিজে সব প্রিপারেশনটা নিয়েছি। এবং আপনার মনে আছে আমার নিজের স্টাডি প্ল্যানটা আমি একদম ফাইনাল এডিট করে আই অ্যাকচুয়ালি সেন্ড ইউ ফর কারেকশন। সো সবকিছুই মোটামুটি নিজে করে দেন আমি অ্যাপ্লাই করলাম, এন্ড আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি ভিসাতে এগিয়েছি। আলহামদুলিল্লাহ। আমি এখানে কি প্রাসঙ্গিক প্রশ্ন করতে চাই ফাহিম। আমার অনেক ভিডিওতে আমি বলি যে যারা সিআরএস স্কোরটাকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারছেন না, কাট অফ স্কোরের কাছে যেতে পারছেন না, তাদের জন্য একটি সহজ কায়দা হতে পারে ভর্তি হয়ে এখানে চলে আসা, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে চলে আসা, তারপরে পড়াশোনাটা শেষ করা, তারপর একটু কাজের অভিজ্ঞতা নেওয়া, এরপরে সিইসি হিসেবে অ্যাপ্লাই করা। আপনি এক্স্যাক্টলি সেটাই মাথায় রেখে এসেছেন, রাইট? অ্যাবসলিউটলি। এবং শুধু ওটা না, অ্যাকচুয়ালি আমি এটা একটু অ্যাড করবো, শুধু ওটা না, বিকজ এখানে পড়াশোনা করলে অবশ্যই পিআর এ হেল্প হয়। এট দ্য সেম টাইম যখন এখানকার ডিগ্রি থাকবে তখন কিন্তু ইউ হ্যাভ বেটার চান্স টু গেট আ বেটার জব। মানে মানে মানুষ তো অনেকভাবে সার্ভাইভ করা যায়, বাট আপনি যদি বেটার সার্ভাইভ করতে চান উইথ এ গুড জব, দেন উইথ দিস ডিগ্রি উইল হেল্প ইউ টু গেট আ বেটার জব। ওকে, মানে হচ্ছে মেইনস্ট্রিম জব যদি আপনি করতে চান, মূলধারার কাজে থাকতে চান, কেনেডিয়ান সহ সারা পৃথিবীর থেকে যারা পটেনশিয়াল ট্যালেন্টেড সুপার স্কিল লোকজন, হাইলি স্কিল লোকজন এখানে আসে, ওদের সাথে যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান, তাহলে কেনেডিয়ান এই ডিগ্রিটা আপনাকে ভীষণভাবে হেল্প করবে পরে। ডেফিনেটলি রাইট। ফাহিম, আমার এখন দ্বিতীয় প্রশ্ন তো 3টা আমি আগেই বলে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখানে আপনি আসলেন তাহলে 10 মাসের কম সময়, কিংবা 10 মাস রাফলি, রাইট? অলমোস্ট। এই 10 মাসের সময়ের মধ্যে আপনি আমাকে, কালকে আমরা যখন কথা বলছিলাম তখন বললেন, জিয়া ভাই আমি একটা স্কলারশিপ পেয়েছি, সেই জায়গাটা একটু শুনতে চাই, কিভাবে হলো এটি? আমি অ্যাকচুয়ালি
অনেস্টলি স্পিকিং, আমি যখন বাংলাদেশে ছিলাম, যখন আমি ওয়ান আই ওয়াজ ডুইং দ্য রিসার্চ লাইক এখানে কি কি অপরচুনিটিস, দেন আমি দেখলাম এখানে একটা অপরচুনিটি আছে, এটাকে বলে কোঅপ। দ্যাটস ইটস মোর লাইক অ্যান ইন্টার্নশিপ ইন বাংলাদেশ, যদিও ইটস ডিফারেন্ট ফ্রম বাংলাদেশ, বাট কোঅপ বলে একটা প্রোগ্রাম আছে যেখানে আপনাকে ইউ ক্যান ওয়ার্ক ফর এ কোম্পানি ফর 8 to 12 months to get a practical experience. So to qualify for co-op আপনাকে মিনিমাম 75% লাগবে ইন 4টা সাবজেক্টে। তো আমি যখন কানাডা আসছি, তো আমার প্রথম মানে ফোকাস ছিল হচ্ছে কি আমাকে যেভাবে হোক আমাকে co-op পেতেই হবে। সো আমি অ্যাকচুয়ালি ওইভাবেই পড়াশোনাটা শুরু করেছিলাম। আই ওয়াজ এক্সট্রিমলি ফোকাসড অন মাই স্টাডি। তো আমি অনেক বেশি সময় দিয়েছিলাম পড়াশোনার পিছনে, এবং আমি এখানে যেটা করেছি যে এখানে আপনাকে মানে যেটা সবচেয়ে বেস্ট হচ্ছে কি আপনি বিফোর ক্লাস ইউ হ্যাভ টু স্টাডি দ্য ম্যাটেরিয়ালস বিফোর গোয়িং টু ক্লাস, এবং ক্লাসে আপনাকে যথেষ্ট পরিমাণে মনোযোগ দিয়ে স্যার লেকচার শুনতে হবে এবং পার্টিসিপেট করতে হবে। এখানে পার্টিসিপেশনের উপর আলাদা মার্কস আছে, আপনি জানেন কিনা জানি না। সো সবকিছু মিলাই আমি অনেক সময় দিয়েছি পড়াশোনার পেছনে, এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে কি আপনার এখানে অনেক বেশি রিডিং পড়তে হয়, বিকজ দে গিভ ইউ আ লট অফ জার্নালস লাইক 5 to 20 pages। তো যেটা হয় যে আপনাকে অনেক বেশি পড়তে হয়, এবং আপনাকে মানে বইয়ের বাইরে এমনকি আউট অফ দ্য বক্স অনেক ভিডিও দেখায়, অনেক ধরনের ডকুমেন্টারি ফিল্ম দেয়, কেস স্টাডি দেয়। সো আমি অ্যাকচুয়ালি অনেক বেশি ইনভলভ ছিলাম। তো যার কারণে আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট সেমিস্টার আই গট অলমোস্ট 90% মার্কস। তো যার কারণে আই গট আ স্কলারশিপ অফ $2,000। আলহামদুলিল্লাহ, সো গ্রেট নিউজ। এটা একটা পিস অফ অ্যাকমপ্লিশমেন্ট ফর ইউ, ফর আস অ্যাজ ওয়েল, বাংলাদেশি ছাত্রছাত্রীদের সবার জন্যই। আমি এই সুযোগে একটু আমার পুত্রের গল্পও করতে চাই। মানে আপনারটা শুনে আমার মনে হলো এক্স্যাক্টলি এই ব্যাপারটা ওর বেলাতে আমি দেখেছিলাম ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে। যেই জন্য কোনো পার্ট টাইম জবেও যায় নাই, সে আমাকে বললো যে আমি একদম নিরবিচ্ছিন্ন পড়াশোনা করে খুব ভালো রেজাল্টের চেষ্টা করতে চাই। ফলে যেটা হলো যে ফার্স্ট ইয়ারের শেষে গিয়ে ওর ইউনিভার্সিটি থেকে আমাদের একটি চিঠি এসেছিল ভিসির কাছ থেকে, যেখানে মানে ওকে সাধুবাদ জানানো হয়েছিল, অভিনন্দন জানানো হয়েছিল এই আউটস্ট্যান্ডিং রেজাল্ট করার জন্য। ফাইন, তাহলে এই আউটস্ট্যান্ডিং রেজাল্টটা আপনাকে বেসিক্যালি কোঅপের পথ খুলে দিল, এবং ওর মাধ্যমে গিয়ে আপনার অন্যান্য সুযোগও বের হয়ে গেল, অনেকটা এরকম, রাইট? জি, এরকম। যেটা হচ্ছে যে আপনি যদি যে মার্কসের কথা বললাম ওটা যদি পান, দেন ইউল বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর কোঅপ। কোঅপ এলিজিবল হওয়ার পর যেটা হয়, ইউনিভার্সিটিতে অনেক ধরনের হেল্প করে, লাইক হেল্প করে বলতে হচ্ছে দে হেল্প ইউ টু প্রিপেয়ার ইউর রেজিউমে। তারপর ধরেন দে হেল্প ইউ টু প্রিপেয়ার ফর দ্য ইন্টারভিউ। সো ওরা এই ধরনের হেল্প করে, বাট অ্যাপ্লাই আপনার নিজেই করতে হবে। ইউনিভার্সিটি একটা জবের একটা ওয়েবসাইট আছে ফ্রম ওয়্যার ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর দ্য জব, সার্টেন জবস ইন ইন্টার ক্যানাডা। তো ওখানে আপনি অ্যাপ্লাই করবেন, দেন ইফ দ্য এমপ্লয়ার লাইকস ইউর সিভি, দেন দে উইল গিভ ইউ আ কল ফর ইন্টারভিউ। আচ্ছা, সেটা কি ডিরেক্টলি আপনাকেই কল করছে না ইউনিভার্সিটির মাধ্যমে করছে? না, আমাদের ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট আছে, ইটস কল্ড প্লেস প্রো। তো ওখানে অ্যাকচুয়ালি গিভ ইউ ইমেল, এন্ড আমার যে কোঅর্ডিনেটর থাকবে তাকেও সিরিজে রেখে তারা একটা ডেট টাইম দিয়ে দিবে যে অমুক ডেটে তারা, এখন তো যেহেতু প্যান্ডেমিকের কারণে ফেস টু ফেস ইন্টারভিউ হচ্ছে না, বেসিক্যালি অনলাইনে বা ভিডিও স্কাইপে বেসিক্যালি ইন্টারভিউ গুলো হয়। তো আমার বেলা যেটা হয়েছে, ধরুন ইন্টারভিউ কল এসছে, আই আস্কড ফর হেল্প ফ্রম মাই কোঅপ অফিস। তো ওরা আমাকে একটা যেটা করেছে যে একটা মক ইন্টারভিউ সেশন করেছিল একদিন আগে। বাট আমি এখানে একটু অ্যাড করতে চাই, আমি প্রায় এই কোঅপ যখন অ্যাপ্লাই করলাম এর প্রায় 1 মাস ধরে আমি নিজে প্রিপারেশন নিয়েছি, বিভিন্ন ইউটিউব ভিডিওস অনেক কিছু দেখে, অনেক কিছু জার্নাল, অনেক আর্টিকেল পড়ে নিজে রিহার্সাল করেছি অনেকবার। I actually prepared myself because এখানে ইন্টারভিউ ইজ ডিফারেন্ট ফ্রম আমার বাংলাদেশ থেকে অনেক কোয়াইট ডিফারেন্ট। এখানে অনেক বিহেভিয়ারাল কোশ্চেন হয়, সো ইটস কোয়াইট ট্রিকি। আচ্ছা, গুড টু নো। আমি হয়তো এইটার বিষয়েও কখন আপনার সাথে আবার কথা বলতে পারি, বাংলাদেশি স্টুডেন্টদের ইন্টারভিউর জন্য কিভাবে তারা নিজেদের তৈরি করবে, রেজুমেটা কিভাবে তৈরি করবে, ইন্টারভিউর জন্য আগের প্রস্তুতি তাদের কি হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এবং নিঃসন্দেহে এখানে তার ওভারঅল কমিউনিকেশন স্কিলসটা ভীষণ ভাবে, ইন্টারনাল এক্সটার্নাল এভরিথিং, ল্যাঙ্গুয়েজ, ভার্বাল নন ভার্বাল খুবই কাজে আসে, রাইট? আমার মনে হয় আপনার বেলাতেও এটা খুব কাজ করেছে। অ্যাবসলিউটলি। ওকে, গুড টু নো। আচ্ছা, তাহলে কোঅপের মাধ্যমে গিয়ে আপনি কি সরকারি চাকরিতে ল্যান্ড করলেন এরকম কিছু? আমি অ্যাকচুয়ালি আমার মানে ভেরি ফরচুনেট যে আমি যেখানে এবার বেসিক্যালি যেটা হয়েছে প্যান্ডেমিকের কারণে getting a co-op job was extremely difficult, almost impossible, because এবার কোম্পানিগুলোর অবস্থাই খারাপ, you cannot afford to have a co-op student.
তো বাট দেন আমার মিনিস্ট্রি অফ সেন্ট্রাল সার্ভিস থেকে একটা অ্যাকচুয়ালি আমার আই গট আ ইন্টারভিউ কল, এবং প্রথমে তারা বিফোর ইন্টারভিউ দে টুক অ্যান অ্যাসেসমেন্ট, যেখানে আমাকে এক্সেল একটা শিট দিয়েছিল এবং কিছু ওয়ার্ডের ইমেল বা মেমো আকারে একটা টপিক দিয়েছিল লেখার জন্য, জাস্ট টু সি হাউ গুড মাই রাইটিং স্কিল ইজ। দেন আই কোয়ালিফাইড ফর দ্যাট ওয়ান, অ্যান্ড দেন আমি ইন্টারভিউ কল পেলাম, এবং আই এম ভেরি হ্যাপি টু লেট ইউ নো দ্যাট there were like 25 applicants and only one position was there, so I had to beat the other 24 applicants. Other 24 candidates. Alhamdulillah. Get It's that a job. huge accomplishment, huge achievement. Alhamdulillah. Credit goes to Almighty and credit goes to you. Very good. আমরা সবাই খুব খুশি এবং গর্বিত আপনাকে নিয়ে। আমি এখানে দুটো প্রাসঙ্গিক প্রশ্ন করতে চাই আমার মূল প্রশ্নকে ঠিক রেখে। এটা হচ্ছে যে এই ভালো রেজাল্ট করার জন্য 75% সিকিউর করার জন্য আপনি তো খুব জানপ্রাণ দিয়ে পড়াশোনা করলেন, ক্লাস ফলো করলেন, কিছু বাইরের পড়াশোনা করলেন। এইটি করার সময় কি আপনি পাশাপাশি পার্ট টাইমও কিছু করেছেন? জি, আমি আসার বেসিক্যালি 2 মাস পরে আমার ওয়ালমার্টে চাকরি পাই পার্ট টাইমে অ্যাজ এ লাইক ক্যাশিয়ার অ্যাসোসিয়েট। আচ্ছা। So basically obviously kind of very, very expensive to stay here, so I need to pay my own bills and everything. That's why I had to work, like, but we are allowed to work only 20 hours a week. 20 hours a week. আমার পয়েন্টটা হচ্ছে যে তার মানে ভালো রেজাল্ট করতে হলে আপনাকে পড়াশোনা তো এখানে করতেই হবে জেনুইন। আমি আমার ছেলে রায়ানকেও দেখি এখানে মৌলিক পড়াশোনা, মৌলিক সাবমিশন সব, কেউ কারোটা কপি করতে পারে না, কিন্তু এটা এই পড়াশোনাটুকু করে পার্ট টাইম করা সম্ভব, রাইট? অবশ্যই, বাট এখানে হচ্ছে কি ডিপেন্ডস অন ইউ হাউ গুড ইউ আর এট টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ ইউ হ্যাভ টু নট অনলি ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু work, you have to cook, you have to shop by yourself, there's no one can help you out. So আপনাকে proper time management যদি না হয়, it's hard to survive. But it is doable, right? মানে দুটো simultaneously juggle করা যাবে। Absolutely. Excellent, good to know. আমার শেষ প্রশ্ন ফাহিম, বাংলাদেশ থেকে যারা আসবে, আপনার সামনের স্টুডেন্ট যারা আসবে, তাদের জন্য আপনার পরামর্শ কি, কি প্রস্তুতি নিয়ে আসবে তারা? আচ্ছা, আমি যেটা বলতে চাই, লাইক যারা নাকি বাংলাদেশ থেকে আসবে, আমি সবাইকে শুভকামনা জানাই তারা যেন ইনশাআল্লাহ এখানে আসতে পারে ঠিক মতো। বাট আমার ফার্স্ট অ্যাডভাইস হচ্ছে গিয়ে ইউ নিড টু বি, মানে আসার আমি যেটা দেখেছি আর কি অনেক ক্ষেত্রে, আমার সাথে কথা হয়, তো বিদেশে আসার জন্য একটা মোহ থাকে সবার, আমি বিদেশে আসবো, আমি পড়বো সেই, বাট অ্যাকচুয়ালি দ্য লাইফে ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস নট ইজি। ওখান থেকে অনেক কিছু মনে হয়, বাট আসার পর কিন্তু এখানে সার্ভাইভ করা ইটস নট ইজি। তো এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি আপনাকে অনেক বেশি মেন্টালি টাফ হওয়া লাগবে, আপনাকে অনেক বেশি হার্ড ওয়ার্কিং হওয়া লাগবে, অনেক বেশি মানে ইটস মানে আপনাকে ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্য রিয়েলিটি অফ দ্য লাইফ। হ্যাঁ, আর যদি পড়াশোনার কথা বলি, আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা। আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি মানে সবার একটা বড় অভ্যাস করতে হবে, যেটা হচ্ছে গিয়ে পড়ার। কিন্তু ইউ হ্যাভ টু ডু এ লট অফ রিডিং, এবং রিডিং গুলা খুব একটা ইজিও না, ইটস কোয়াইট কমপ্লিকেটেড। বাট এবং এখানে শুধু পড়লে কিন্তু হবে না, আপনাকে এখানে ক্রিটিক্যালি চিন্তা করতে হবে, রিসার্চ করতে হবে, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে রাইটিং স্কিল। এখানে ইউনিভার্সিটিতে আপনার ইটস নট দ্য নর্মাল রাইটিং, ইটস কল্ড একাডেমিক রাইটিং। একাডেমিক রাইটিং ইজ ওয়ে মোর ডিফারেন্ট ফ্রম দ্য নর্মাল ডে টু ডে রাইটিং। তো একাডেমিক রাইটিংটা এখানে খুবই ইম্পর্টেন্ট, এবং এট দ্য সেম টাইম ইউ নিড টু হ্যাভ আ গুড ভার্বাল স্কিল, বিকজ আপনাদের এখানে অনেক বেশি প্রেজেন্টেশন দিতে হবে, প্রায় সময় প্রেজেন্টেশন দেওয়া লাগবে ফ্রন্ট অফ 40-50 পিপল, সো ইউ হ্যাভ টু বি গুড অ্যাট দ্যাট। এবং মানে এই জিনিসগুলা ছাড়া আসলে এখানে রেজাল্ট ভালো করা খুবই কঠিন, আপ টু দ্য মার্ক করা রিয়েলি টাফ, ভেরি টাফ। কিন্তু যদি সেটা করা হয়, কেউ যদি তার কমিউনিকেশন স্কিলসটা সত্যি ভালো হয়, কেউ যদি তার পাশাপাশি রাইটিং স্কিলসটা ভালো হয়, মানে ওগুলো সব কমিউনিকেশনের পার্টি, রাইটিংটা ভালো, রিডিংটা ভালো, সে পড়তে পছন্দ করে, পড়তে পারে, এবং এই কষ্টটা নেয়ার মানসিকতা থাকে, তাহলে এবং টাইম ম্যানেজমেন্ট ওভারঅল যদি ভালো হয়, তাহলে এই দুটো সিমালটেনিয়াসলি জাগল করা সম্ভব, এটা মনে হচ্ছে। এবং শুধু সম্ভব বলতে কি, এই স্কিলগুলো থাকলে কিন্তু শুধু পড়াশোনা ভালো করা সম্ভব না, আপনি কিন্তু সব পথই খুলে যাবে লিটারালি আপনার। হ্যাঁ, বিকজ ইফ ইউ হ্যাভ এ গুড কমিউনিকেশন স্কিল, ইট উইল হেল্প you to get a job. Right, yeah. Once you're really good in communication skills in Canada is literally yours. As simple as that. Absolutely. True. ফাহিম, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তাহলে আমরা র্যাপ আপ করি যে এক হচ্ছে সত্যিকারের কমিউনিকেশন স্কিলসটাকে ভালো করে নিয়ে আসতে হবে, টাইম ম্যানেজমেন্টটা মাথায় থাকতে হবে, যে কিভাবে সে তার টাইমগুলোকে
ম্যানেজ করবে, প্রায়োরিটাইজেশনটা কিভাবে করবে, পাশাপাশি জাগল করার জন্য এন্ড অন টপ অফ এভরিথিং তাকে সত্যিকারে একটু কষ্ট করার মানসিকতা নিয়ে আসতে হবে যে আমি এখানে কষ্ট করে আমার মেধা দিয়ে, শ্রম দিয়ে, কষ্ট দিয়ে আমি টিকে থাকবো। আর একবার যখন সে টিকে যাবে তখন সে আপনার মতো এরকম স্কলারশিপ পাওয়া শুরু করবে, গভর্নমেন্ট জবে ল্যান্ড করবে ইনশাআল্লাহ, তারপরে পিআর হয়ে কানাডায় সেটেল করে যাবে। তখন তো আর পেছন দিকে দেখার কিছু নেই। কিন্তু শুরুর এই সময়টিতে কষ্টের কোনো বিকল্প নেই, এটা হচ্ছে আমাদের মূল কথা। অ্যাবসলিউটলি। ফাহিম, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে হয়তো কখনো আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আড্ডা। ইউনিভার্সিটি অফ রেজিনার মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত ফজলে ফাহিমের সাথে। সে ওখানে অ্যাডমিন লিডারশিপ নিয়ে পড়াশোনা করছে। আশা করি আমাদের এই আড্ডা থেকে যে তথ্যটুকু উঠে আসলো, ফাহিম তার এই স্বল্পকালীন কানাডায় অবস্থান, পড়াশোনা থেকে তার যে অভিজ্ঞতাটুকু শেয়ার করলো, এটা বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের আমি বিশ্বাস করি কাজে আসবে। সময় দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ভালো থেকেন সবাই। আসসালামু আলাইকুম।